হ্যালো স্টুডেন্ট, আমি বিজয় রায়। আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব ভার্টিক্যাল পজিশনে ওপেন কর্নার জয়েন্ট। তো এর আগে তোমরা বাট জয়েন্ট করেছো, আজ তোমাদের সঙ্গে ওপেন কর্নার জয়েন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং এর স্কিল যে টেকনিকগুলো সেই স্কিলের দিকগুলো তোমাদের সঙ্গে পর্যালোচনা করব, যাতে তোমরা সুন্দরভাবে একটি কর্নার জয়েন্ট করতে পারো। কেমন? তো কর্নার জয়েন্ট করতে গেলে তোমাদের যে মেটালের প্রয়োজন হবে সেই মেটালটা আমাদের এখানে আমরা প্রয়োজন অনুযায়ী আমরা কেটে নিয়েছি। তো কাটার আগে তোমাদেরকে নির্দিষ্ট পরিমাপের স্টিল রুল ব্যবহার করে মেটালকে কাটতে হবে। কাটার পরে সুন্দর করে সারফেসিং করতে হবে। সারফেসিং করার পরে এর কোনো আদার্স কোনো মার্কিং নেই, যেহেতু কর্নার টু কর্নার জয়েন্ট হবে, তাই একে আদার্স কোনো রকমভাবে অন্যরকমভাবে কোনো মার্কিং করার দরকার পড়বে না। তো একে সেটিং করার জন্য, এই কর্নার জয়েন্টকে সেটিং করার জন্য বিভিন্ন ধরনের জিগ অ্যান্ড ফিক্সচার আমরা ব্যবহার করে থাকি। ইন্ডাস্ট্রিতে এক ধরনের হয় এবং আমরা আমাদের যে ট্রেনিং ইনস্টিটিউট আছে সেখানে আমরা বিভিন্ন ধরনের অ্যারেঞ্জমেন্ট রাখি। তার মধ্যে ম্যাগনেটিক অ্যারেঞ্জমেন্ট একটা আছে, যেখানে আমরা এই ম্যাগনেটিক অ্যারেঞ্জমেন্ট দিয়েও এটাকে সেটিং করতে পারি। তো সেটিং করব আমরা। সেটিং করার পরে, সেটিং করার আগে কিভাবে আমরা এই জয়েন্টটা করব সেটা নিয়ে আলোচনা করব। তো কর্নার জয়েন্ট যেটা আছে সেটা আমাদেরকে ঠিক এইভাবে জয়েন্ট করতে হবে। জয়েন্ট করার সময় এখানে একটা নির্দিষ্ট গ্যাপ রাখতে হবে, যে গ্যাপটা হচ্ছে মিনিমাম 2.5 বা 2 mm গ্যাপ এর মধ্যে রাখতে হবে। এই গ্যাপ রাখার কারণ হচ্ছে তোমার ইনসাইডে যেটা আছে কিনা পেনিট্রেশন, যে পেনিট্রেশনটা তোমাকে এই জয়েন্টের 100% স্ট্রেংথ ওয়াইজ তৈরি করার একটা স্টেপ তোমাকে এগিয়ে দেবে। তাহলে এই পেনিট্রেশনটা রাখার জন্য বা পেনিট্রেশনটাকে আনার জন্য তোমাকে একটা নির্দিষ্ট গ্যাপ দিতে হবে। সেটা 2 mm হোক বা 2.5 mm হোক, সেটা ডিপেন্ড করবে তুমি যে মেটালটাতে ওয়েল্ডিং করবে সেই মেটালের থিকনেসের উপরে। তো মেটালের থিকনেস আমরা এখানে 10 মিলিমিটার রেখেছি, তাহলে এখানে আমরা 2.5 মিলিমিটার 2.5 মিলিমিটার গ্যাপ রাখতে পারি। সেটা যেন কোনো মতেই 2.5 এর নিচে না হয়, এটা মাথায় রাখবে। কেমন? তাহলে এটা আমরা এইভাবে সেটিং করব। সেটিং করার পরে আমরা এই প্রান্তে এবং এর নিচের প্রান্তে সুন্দরভাবে একটু নির্দিষ্ট অ্যাম্পিয়ার সেট করে 3.15 হোক বা 2.5 ইলেকট্রোড দিয়ে আমরা এটাকে ট্যাকিং করব। ট্যাকিং করার পরে এটাকে আমরা ভার্টিক্যাল পজিশনে এইভাবে রাখবো। আমাদের ভার্টিক্যাল পজিশনে রাখার জন্য আমাদের যে পজিশনার রয়েছে সেই পজিশনারকে আমরা ইউজ করব এবং নিচের থেকে আমরা এটাকে ওয়েল্ড করব। কিভাবে ওয়েল্ড করব? আমরা যখন ভার্টিক্যাল ওয়েল্ডিং করেছিলাম গ্রুপ জয়েন্ট, যেটা বাট জয়েন্টের ক্ষেত্রে, আমরা এখানে ইলেকট্রোডের অ্যাঙ্গেল এবং জব সারফেসে ইলেকট্রোডের অ্যাঙ্গেল, দুটো অ্যাঙ্গেলকে আমরা মেনটেন করেছিলাম। তাহলে জব সারফেস এখানে রয়েছে, জব সারফেস আমি দেখতে পাচ্ছি এখানে 90 ডিগ্রিতে এক্সিস্ট করছে। তাহলে ইলেকট্রোডকে যদি আমি এখানে হোল্ড করি, তাহলে ইলেকট্রোডকে মিডিল পজিশনে হোল্ড করলে জব সারফেসের সঙ্গে ইলেকট্রোডের অ্যাঙ্গেল থাকছে দুদিকেই 45 ডিগ্রি। ক্লিয়ার হলো জিনিসটা? এখানে তারপরে আরেকটা জিনিস তোমরা খেয়াল করছো, এখানে থাকছে ওয়েল্ড লাইন। তাহলে ওয়েল্ড লাইনের সঙ্গে আমার ইলেকট্রোডের অ্যাঙ্গেল কত থাকবে? বিলো 90 ডিগ্রি, বিলো 90 ডিগ্রি এবং অ্যাবভ 80 ডিগ্রি। তাহলে 80 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মাঝামাঝি, ধরো 85 ডিগ্রিও হতে পারে, 82 ডিগ্রিও হতে পারে এবং সেটা 87 ডিগ্রিও হতে পারে। কিন্তু কখনোই যেন এটা 90 ডিগ্রির মানে 90 ডিগ্রির কাছাকাছি না চলে যায় বা 90 ডিগ্রির ওপরে না চলে যায়। তাহলে কি হবে? তোমরা নিশ্চয়ই জানো, এর আগেও তোমরা করতে করতে এটা নিশ্চয়ই দেখেছো যে স্ল্যাগের যে ব্যাপারটা, লিকুইড ফর্মে যখন স্ল্যাগ এখানে এক্সিস্ট করে, সেই স্ল্যাগ কিন্তু অলওয়েজ নিচের দিকে আসতে থাকে, সঙ্গে ওয়েল্ড মেটালও নিচের দিকে আসতে থাকে। তাহলে ওয়েল্ড মেটালের এবং এই লিকুইড যে বা ফ্লুইড যে স্ল্যাগ রয়েছে, সেই স্ল্যাগটার একটা মিলিত একটা মেলবন্ধন থাকে। এই মিলিত মেলবন্ধনটা যখনই ডিস্টার্ব হবে, কখন ডিস্টার্ব হবে? যখন তোমার এই ইলেকট্রোডের অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাবে, মতলব 90 ডিগ্রির কাছাকাছি বা 90 ডিগ্রির ওপরে হয়ে যাবে, তখনই কিন্তু তোমার ওই মোল্টেন পুলের মধ্যে মোল্টেন মেটাল এবং মোল্টেন স্ল্যাগ দুটোর মধ্যে একটা ফ্রিকশন বেঁধে যাবে। কে কোথায় যাবে বা কে আগে যাবে কে পরে যাবে, এই ব্যাপারগুলো চলে আসবে। তাহলে কি করতে হবে? তোমাকে ইলেকট্রোডের অ্যাঙ্গেল কিন্তু কনস্ট্যান্ট 80 ডিগ্রির কাছাকাছি রাখতে হবে। এবার তুমি তোমার স্কিল ওয়াইজ সেটা 70 ডিগ্রি বলছি, সেটা তোমার 75 ডিগ্রি থেকে 80 ডিগ্রি বা 75 ডিগ্রি থেকে 85 ডিগ্রির ইন বিটুইন রাখতে পারো। সঙ্গে সামঞ্জস্যপূর্ণতার সঙ্গে
তোমাকে ইলেকট্রোড, যে ইলেকট্রোডটা তুমি চয়েস করছো সেই ইলেকট্রোডটার এগেনস্টে একটি নির্দিষ্ট বা একটু এমনই সামঞ্জস্যপূর্ণ ইলেকট্রিসিটি বা অ্যাম্পিয়ারকে সেট করতে হবে যাতে তোমার এই ওয়েল্ড পজিশনে কখনোই যেন এক্সেস ফিউশন না হয়ে যায়। এটা কিন্তু মাথায় রাখবে, খুব কেয়ারফুলি এই জায়গাটা তুমি খেয়াল করবে। যখন তোমার ইলেকট্রোড এখানে তুমি আর্ক প্রজ্বলিত করেছো, সেই ইলেকট্রোডের আর্কের দ্বারা হিট যেন এই মেটালকে অতিরিক্ত না ফিউশনের পর্যায়ে ফেলে দেয়। তাহলে কি হবে, তোমার এখানে যে রুট ফেস বা এই সাইড ওয়ালগুলো অতিরিক্ত মেল্ট হয়ে যাবে। অতিরিক্ত মেল্ট হয়ে যাওয়ার ফলে এটাকে তোমার পক্ষে কন্ট্রোল করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তাহলে তোমাকে কি করতে হবে, ইলেকট্রোড তুমি যেটা চয়েস করবে, ধরো সাপোজ তুমি 3.15 ইলেকট্রোড চয়েস করেছো, তো 3.15 ইলেকট্রোডের এগেনস্টে কত অ্যাম্পিয়ার সেট করতে হবে সেটা তোমার জানা রয়েছে। তাহলে তুমি সেই সেটিংটা মেশিনে করে নেবে। করে নেওয়ার পরে তুমি কোনো একটা রাফ ভার্টিক্যাল সারফেসে দেখে নেবে যে তোমার মোল্টেনটা কেমন হচ্ছে, সেটা এক্সেস হচ্ছে না একদম মিনিমাম হচ্ছে। যদি একদম মিনিমাম হয় তাহলে তার থেকে একটু আস্তে 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 2 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার করে বাড়াবে। বাড়িয়ে দেখবে যে তোমার স্টিক আউট হয়ে যাচ্ছে কিনা, মানে লেগে যাচ্ছে কিনা। যদি লেগে না যায় এবং সেটা যদি স্মুথলি ফিউশনটা তোমাকে দেয়, তাহলে তুমি ওই জায়গাতেই তোমার অ্যাম্পিয়ারটাকে সেট করবে এবং তারপরে রুট রান তৈরি করবে। তাহলে এখানে তোমরা স্টার্টিং করবে, স্টার্টিং করার সময় এখানে ইলেকট্রোড অ্যাঙ্গেল তুমি নির্দিষ্টভাবে রাখছো এবং জব সারফেসের সঙ্গে ইলেকট্রোড অ্যাঙ্গেলটাও ঠিকঠাকভাবে রাখছো এবং নিচের থেকে তুমি আস্তে 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 আপওয়ার্ড তুমি ভার্টিক্যালি ওয়েল্ডিংটা করছো। ঠিক আছে, তাহলে চলো আমরা এটাকে সুন্দরভাবে ট্যাকিং করব। ট্যাকিং করার আগে তোমাদেরকে আমি দেখিয়ে দিই এটাকে আমরা অ্যাঙ্গেলে কিভাবে এটাকে ফিক্স আপ করছি এবং ফিক্স আপ করার পরে অ্যাঙ্গেল ফিক্সচারে এটাকে আমরা হোল্ড করব। হোল্ড করার পরে আমরা ট্যাকিংটা করব। তো তার আগে তোমাদেরকে আমি সুন্দরভাবে দেখাচ্ছি। তো লেটস গো ফর ফিক্সিং। তাহলে দেখো তোমরা এখানে আমরা অ্যাঙ্গেল হোল্ডারে এটাকে হোল্ড করেছি, একদম পুরো রাইট অ্যাঙ্গেল রয়েছে, এটা রাইট অ্যাঙ্গেল থাকবে একদম পুরো। এর ইনার সাইডে আমরা যদি ট্রাই স্কোয়ার দিয়ে দেখি ট্যাকিং করার পরে, তাহলে এখানে আমরা 90 ডিগ্রি দেখতে পাবো। কেমন, তাহলে আমরা এটা ফিটিং করেছি। ফিটিং করার পরে তোমরা দেখো এখানে একটি সুনির্দিষ্ট গ্যাপ রেখেছি। দেখো এখানে ভেতরটা পুরো গ্যাপ রয়েছে এবং সেই গ্যাপটা আমরা রেখেছি 2.5 এর কাছাকাছি অ্যাজ পার মেটাল থিকনেস। তাহলে তোমাদেরকে ওটা করতে হবে সুন্দরভাবে এবং করার পরে এখানে এবং এখানে দুটো এন্ডে ঠিক এই জায়গাতে এবং এই জায়গাতে তোমাকে ওয়েল্ড করতে হবে, এই পোর্শনে আর এই পোর্শনে। ওকে, তো তাহলে চলো লেটস গো ফর ট্যাকিং। এবার আমরা ট্যাকিংটা করে নেব। দু প্রান্তেই আমরা ট্যাকিং করব এবং ট্যাকিং করার পরে এটাকে আমরা পজিশনারে রেখে তারপরে ভার্টিক্যালি কর্নার জয়েন্ট করব। কেমন, হ্যাঁ। এবার আমরা রুট রান করব। তো রুট রান করার সময় একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যেহেতু এটা ভার্টিক্যাল পজিশনে রয়েছে, তাহলে রুট করার সময় ঠিক এই জায়গাটা দেখো তোমরা, এখানে যে রুট গ্যাপটা তোমরা দেখছো, এখানে একটা উইপিং মোশন কাজ দিতে হবে। উইপিং মোশন, উইপিং মোশন কেমন, জাস্ট ওপরে যাচ্ছ, ওপরে যাওয়া আর নিচে আসা, এই ওপরে যাচ্ছ আর নিচে আসছো, জাস্ট মানে হ্যামারিং করা টাইপের একটুখানি। তো এই ব্যাপারটা কেন না, এই যে তুমি যে গ্যাপটা এখানে দেখছো, এই গ্যাপটাকে আমরা রুট গ্যাপ বলছি। তো এই রুট গ্যাপটা আমরা ফিউশন করব এবং ফিউশন করার পরে আমরা এটাকে টোটালটাকে পেনিট্রেট করে পেনিট্রেশনটাকে আদার সাইডে মানে ব্যাক সাইডে নিয়ে যাব। তাহলে এখানটাতে আমি উইপিং করার অর্থ হচ্ছে এটাই যে আমি যখন এটাকে ওপর দিকে নেব, ওপর দিকে নিলে আমার এখানে একটা কি হোল টাইপের আসবে, কি হোল যেটাকে আমরা এর আগে মেনটেন করেছি বাট জয়েন্ট করার সময় বা রুট রান করার সময়। তো সেই কি হোলটা করার জন্য এটাকে আমাকে একটুখানি ওপর দিকে তুলতে হবে এবং একটু নিচের দিকে নামতে হবে, জাস্ট স্লাইড এসে ডিপোজিটটা দিয়ে আবার ওপর দিকে উঠতে হবে। তো এটাকেই আমরা উইপিং মোশন বলছি। ঠিক আছে, তাহলে আমরা এখানে ইলেকট্রোডের অ্যাঙ্গেল যথাযথভাবে পূর্বে আলোচিত হয়েছে সেইভাবে আমরা এখানে ইলেকট্রোডের অ্যাঙ্গেল নেব
এবং জব সারফেসটাকেও দেখে নেব, তার সঙ্গে ইলেকট্রোডের অ্যাঙ্গেলটাকে ঠিকঠাকভাবে করে আমরা রুট রানটা করব। তো চলো আমরা রুট রানটা করে নিই। আফটার রুট রান করার পর আমরা বিল্ড আপ রান দেব বা সেকেন্ড রান দেব। রুট রান আমরা করলাম। রুট রান করার পরে আমরা বিল্ড আপ রান দেব বা সেকেন্ড রান দেব, তারপরে ফাইনাল রান হবে। তো সেকেন্ড রান দেওয়ার সময় দেখতে হবে দু সাইডে যেন আমার ইকুয়াল ডিপোজিশন আসে এবং ডিপোজিশনটার পরে যেন আমার একটু জায়গা বাকি থাকে, যে আমি ফাইনাল রান দিলে আমার ভালো উইথ আসে এবং বিটটাও ভালো রেনফোর্সমেন্ট তৈরি হয়। কেমন? তো লেটস গো ফর সেকেন্ড রান।
কমপ্লিট হয়নি তো। আচ্ছা, আমরা ফাইনাল রান শুরু করছি। ফাইনাল রান করার সময় দেখতে হবে যে ডিপোজিশনটা এত ভালো আসে যাতে রেনফোর্সমেন্টটা ঠিকঠাক আসে, কেমন? আমরা কর্নার জয়েন কমপ্লিট করলাম। পজিশন কি ছিল? ভার্টিক্যাল। তাহলে ভার্টিক্যালে আমরা পরপর 3টে রান কমপ্লিট করেছি, রুট রান, বিল্ড আপ রান অ্যান্ড ফাইনাল রান। তো আমরা ভিজুয়াল ইন্সপেকশন করব। ভিজুয়াল ইন্সপেকশনে দেখব যে আমাদের কোনো রকম কোনো ডিফেক্ট বা আমাদের ল্যাক অফ টেকনিক, মতলব আমাদের করতে যে কোনো রকম অসুবিধা হয়েছে কিনা। তো করতে মানে ওয়েল্ডিং করতে যাওয়ার সময় অনেক সময় কি হয়, কিছু কিছু ডিফিকাল্টিস আসে। তো সেই ডিফিকাল্টিসগুলো তোমাদেরকে ওভারকাম করতে হবে তোমার টেকনিক দিয়ে। ব্যাপারটা বোঝাচ্ছে, ব্যাপারটা বুঝবে কিন্তু। তাহলে আমাদের দেখতে হবে ফাইনাল বিডে আমাদের কোনো রকম ডিফেক্ট এসছে কিনা। তোমরা দেখো খুব সুন্দরভাবে একটি বিড তৈরি হয়েছে, যে বিডটি তোমরা যদি টোটাল, যেমন আমি আগে বলেছি যে টোটাল প্রসিডিওর ওয়াইজ তোমার টেকনিকের মধ্যে ইলেকট্রোড অ্যাঙ্গেল, কারেন্টের পরিমাণ ইলেকট্রোডের এগেনস্টে এবং তোমার বডি ব্যালেন্স, সমস্ত জিনিসগুলোকে তুমি যদি ওয়েল্ডিং টেবিলের কাছে বা ওয়েল্ডিং যেখানে হচ্ছে সেই জায়গাতে যদি খুব ফ্লেক্সিবল রাখো এবং স্মুথলি রাখো, তোমার ওয়েল্ডিং খুব সুন্দর হবে। ক্লিয়ার? এবার তুমি দেখো এখানে কোনো ডিফেক্ট আছে কিনা। তো এখানে আমরা সাধারণত কোনো ডিফেক্ট দেখতে পাচ্ছি না, একটু সামান্য জায়গাতে একটু আনইভেন রয়েছে। তো ওটা আমি ইগনোর করতেই পারি, কারণ আমার ওভারঅল যে অ্যাপিয়ারেন্স সেটা মোটামুটি ঠিক আছে। তো তোমরা এইভাবে চেষ্টা করবে, দিনকে দিন প্রত্যেক দিন করবে আর নিজেকে ডেভেলপ করবে। ওভার উইভিংগুলোকে ঠিকঠাকভাবে করবে, লেন্থটাকে ঠিক রাখবে এবং ট্রাভেল স্পিড যেটা সেটাকে ঠিক রাখবে। কোনো রকম কোনো অসুবিধা হবে না। তুমি ভালোভাবে খুব সুন্দরভাবে ভার্টিক্যালি জয়েন করতে পারবে, কর্নার জয়েন। ওকে, তাহলে আমার মনে হয় যে
এই জয়েন্ট করতে তোমাদের কোনো রকম অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। যদি কোনো রকম ডিফিকাল্টিস আসে, ধরো করতে যে এই ধরনের সমস্যা হচ্ছে, স্টিক আউট হয়ে যাচ্ছে, ইলেকট্রোড চিপকে যাচ্ছে, বা কোনো রকম কোনো সমস্যা হচ্ছে, বা রুটটা কিভাবে করলে আরো সুন্দর হবে, তো এই ধরনের কোনো রকম কনফিউশন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, যথাসম্ভব এর রেসপন্স করব এবং উত্তর দেব। কেমন? ঠিক আছে, ধন্যবাদ, ভালো থেকো। আর এটা একটুখানি দেখে নাও যে এই জিনিসটা ঠিকঠাকভাবে রুট পেনিট্রেশনটাও ঠিকঠাকভাবে যেন আসে। কেমন? ওকে, তাহলে ভালো থেকো। কেমন? ওকে, ধন্যবাদ।